আমরা একটা করবো এবং আমরা এই আইনটাকে যতটা ভালো করা যায় করবো, এই জন্য এতগুলা কনসালটেশন করছি, আরো করবো। আরো যা যা সাজেশন এসছে অত্যন্ত গুরুত্বের সাথে আমরা বিবেচনা করবো। আমাদের প্রধান আলোচক পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে আমাদের শেষ আলোচক ফরহাদ মাহমুদ ভাই যা যা বলেছে সবকিছু বিবেচনা করবো। আমরা এইটা কেন করে দিতে চাই, সেটা হচ্ছে আমরা ঠিক কনফার্ম না আমাদের পরে যারা আসবে তারা এই ধরনের আইন করবে কিনা। আর হচ্ছে আমরা এটা খুব শক্তিশালী করতে চাই, এখানে যে কমিশন আছে সেটাকে খুব শক্তিশালী করতে চাই, কারণ আমরা এটাও কনফার্ম না পরের সরকার যদি ঘুমের কোনো আইন করে সেটাকে শক্তিশালী করবে কিনা এটা কনফার্ম না। কাজে এই কাজগুলো করে যেতে চাই এবং এটা করাটা আমাদের যে সংস্কার কার্যক্রমের কথা আমাদের প্রধান উপদেষ্টা বলে থাকেন, সেই অব্যাহত সংস্কার কার্যক্রমের একটা পার্ট হিসাবেই আমরা দেখছি। এখন অনেকগুলো প্রসঙ্গ আসছে খুব গুরুত্বপূর্ণ। প্রিয়াম্বলের কথা বলেছেন, অফকোর্স প্রিয়াম্বলের মধ্যে যেগুলো আনা দরকার, কমান রেসপন্সিবিলিটি অবশ্যই আরো ক্লারিফাই করা দরকার। সেপারেট লর প্রয়োজন আছে, যেটা মেজরিটি যারা আছেন বলেছেন, সেপারেট কমিশনের কথা বলেছেন। আর আইসিটি আর এখানে যে কনভেনশনাল কোর্টে, দুটা কোর্টের মধ্যে যে জুরিসডিকশনাল কনফ্লিক্ট আছে সেটা আমরা আরেকটু ক্লারিফাই করার চেষ্টা করব। আর কমিশনের কথা তো বলেছি। আর অতীত অপরাধকে কিভাবে আনা যাবে, খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এটা তুলেছেন, এটা অবশ্যই আমরা বিবেচনা করব। ফরহাদ ভাই বারবার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেছেন। ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশন এটা আসলে খুব দরকার আছে। এটা সম্ভবত আমাদের দেশে 1972 সন থেকে থাকলেই ভালো হতো। তো আমরা সবকিছুই আপনার খুব কনফ্রন্টেশনাল ভাবে নিষ্পত্তি করতে চাই। আমরা একটা জাতি, সেটার বাইরে এই ধরনের চিন্তা ফরহাদ ভাই বলেছেন, আরো আমাদের অনেকেরই বলা দরকার। আমি ওনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন গঠন করব। এই লক্ষ্যে আমি এবং আমাদের মাননীয় চিফ জাস্টিস আমরা টিম নিয়ে সাউথ আফ্রিকাতে যাচ্ছি। আমাদের সাথে ইউএনডিপি এবং আরো অনেকে ইনভলভ আছেন। আমরা ফিরে এসে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করব এবং আমরা যখন এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করবো, আমরা অবশ্যই ফরহাদ ভাই আপনাকেও ডাকবো। এবং আমার মনে হয় আমরা অনন্তকাল হানাহানি করে আমাদের এই জাতির মুক্তি হবে না, আমাদের জাতীয় ঐক্য করে উঠতে হবে। এবং যারা গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে তারা তো খুব বেশি সংখ্যক না। তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে। এবং তারা যে এই জাতিতে একটা বিচ্ছিন্ন, এই জাতির মূলধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে এস্টাবলিশ করার জন্য হলেও আমাদের রিকনসিলিয়েশন কমিশন করতে হবে। তো আমরা যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের উপযুক্ত বিচার করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। একই সাথে সাথে আমরা এই ধরনের আইন করে যাব যাতে এই অপরাধগুলো ভবিষ্যতে না হয়, এবং একই সাথে সাথে আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন করে যাব যাতে বড় বড় গণহত্যাকারী এবং মানবতা বিরোধী অপরাধকারী তারা যে আসলে বিচ্ছিন্ন এই সমাজে, সেটাও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এস্টাবলিশ হবে।